তো গুড মর্নিং। সকালে টিফিন প্লাস মেয়ের স্কুলের টিফিন, পরোটা হচ্ছে আর এখানে আলুর তরকারি ভাত আর আলুর তরকারি আর ভাত হচ্ছে মা করেছে, পরোটা মা বেলে দিচ্ছে, আমি ভাজছি। মেয়ে আজকে স্কুল যাবে, আমি বলছি যেতে হবে না, বলছে না। আমি ঠিক আছে যা, আজকে অনেক কাজের চাপ আছে। আমি তুই স্কুলে গেলে অন্তত পেছনে মা 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 করে ডাকার লোকটা কম থাকবে। হ্যাঁ হ্যাঁ না না, কি বলতো, ও থাকলে না ও মা ওর পেছনে দৌড়াতে গিয়ে আমার অর্ধেক কাজ শেষ। ওর জন্যই বললাম, সে তো মা বলে ডাকবেই, কিন্তু এই যে কাজের মধ্যে ও যদি স্কুল থাকে ওরও ভাল লাগবে বন্ধুদের সাথে, আর আমিও পিছুটান হয়ে মানে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো এই যে পরোটা হচ্ছে, মেয়েকে ভাত খাওয়াবো। মেয়ে স্নান টান হয়ে গেছে আর আমিও স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি একবারে। আবার দুপুরে শুধু মাখনকে দেবো, তাহলেই হয়ে যাবে। কোনটা? হ্যাঁ, তরকারি রাখবে। যে বাবা খাবে না এখন। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা তো ব্রেকফাস্ট করলাম, বাবাকে ব্রেকফাস্ট খাইয়ে পাঠিয়ে দিলাম ফ্ল্যাটে। মিস্ত্রি এসছে টুকটাক কিছু কুচকাচ কাজ করতে। আর এখানে এই যে মেয়ে রেডি হচ্ছে। বাবা গুড মর্নিং বলো, এদিকে ঘুরে, এদিকে ঘুরে। আর যেহেতু কালকে গৃহপ্রবেশ, কালকে হচ্ছে জগন্নাথ পুজো, আর সেই তুলনায় আজকে বাড়িতে বুঝতে পারছি তো কেমন কাজ। বিছানার অবস্থা দেখো, এই বিছানাটা ঠিক করব, বালিশগুলো গোছাবো। ওখানে ঘরটা পুরো পরিষ্কার করা হয়েছে, মানে রাতে বিছানা হয়েছিল, কিন্তু বাবা মা শুয়েছিল। বাবা মা না তো, আমার হাজব্যান্ড আর বাবা শুয়েছিল। তো সকালবেলায় ঘরটার মুছে আমি পুজো দিয়ে দিয়েছি একবারে, মানে দুপুরে পুজো দিয়ে দিয়েছি। মা স্নান করছে, আর তারপর সবজি আনা হয়েছে। আজকে যেহেতু আমার বাবা মা আসবে, বদ্দি আসবে, রাতে আমার যা সবাই আসবে। রাতে পুরো মানে বেলা, মানে ধুমধাম যাকে বলে, ঠিক আছে, গৃহপ্রবেশের আগের দিন যেটা হয় ধুমধাম ব্যাপার। তো সবাই আসবে, আমি জানি না কি করব। সবাই আসবে আর আমি বাড়ি ছেড়ে চলে যাই, ওটাই মজা হবে। এবার তোমরা করে নাও, কারণ আমার আর ভালো লাগছে না কাজ করতে। সবাই এমন টাইমে আসবে যে ওদের ওপর দায়িত্ব দেবো সেটাও হবে না। রাত 10টার সময় ঢুকবে, মানে সমস্ত কাজ আমাকে করে রাখতে হবে, ওরা শুধু আসবে। তারপরের দিন তো আছেই, তো কিছু নেই, আমার বাড়ির কাজ আমাকেই করতে হবে। আর অনেক রকমের সবজি এসছে, যেহেতু আজকে 2 ভাগে রান্না হবে, 3 ভাগে রান্না হবে। এদিকে হবে আবার মাছের বাসন ছাড়া ঠাকুর পুজোর বাসনে আলাদা করে, যেহেতু বাবা মা আসছে, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে। আর আমি রিল্যাক্সে বসে আছি, বদ্দিটা দিয়ে আসবে, সেইভাবে এই ভাগে রান্না। আবার আমি আর আমার হাজব্যান্ড যে হচ্ছে একচড়া ভাত খাবো, ওটাকে কী বলে, সংযম করবো, তারও শুধু রান্না করতে হবে। আমি কখন করবো জানি না। তো বিছানা গোছাবো, রান্না করবো। মা ওইদিকে স্নান করছে, সবজিটা কেটে দিলে আমি ঝটপট করতে পারি। কখন ঢুকেছে মা স্নান করতে। আমি এখনও সকালে একবার স্নান করলাম, মাথায় শ্যাম্পু দেবো, কাজ বাজ সেরে লাস্টে শ্যাম্পু দেবো। একটু পার্লারও যাওয়ার ইচ্ছা আছে, জানি না কী করবো। আর মেয়ে আমার দাঁড়িয়ে আছে চুল বাঁধার জন্য। আর হাজব্যান্ড দিয়ে আসবে মেয়েকে টিফিন দিলাম, আলুর তরকারি আর পরোটা। চলো বন্ধুরা, এই সবার মিশে গেছে, বাবা মিলে গেছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে, ঠিক আছে, পরে আসি।
তো মশারি, মায়ের শাড়ি, বিছনার চাদর, নাইটি সমস্ত কিছু কাচা হয়েছে, এগুলো সব মেলে দিলাম। ঠাকুর ঠাকুর করে যদি এরকম রোদ থাকে তো শুকিয়ে যাবে। কালকে বেশ ভালো রোদ দিয়েছে, সমস্ত জিনিসপত্র শুকিয়ে গেছিলো। চলো এবার হচ্ছে রান্নার পালা। মেয়েকে পুরো রেডি করে দিলাম, ওর বাবা আসবে, দিয়ে আসবে, মা এখন সবজি কেটে দেবে, আমাকে দুই দিকে একসাথে রান্না বসাতে হবে। একটা ইন্ডাকশানে নিরামিষ আর একটা হচ্ছে এদিকে, ঠিক আছে? চলো, এখন বাজে হচ্ছে 1:10 বাকি। এখানে রান্না বান্না হচ্ছে, এটা হচ্ছে নিরামিষের আয়োজন হচ্ছে আমার বাবা মার জন্য। কি কি করছি এখানে হচ্ছে ডাল ফোড়ন দেব, এখানে ডাটা চচ্চড়ি করেছি, আর পটল ভাজা আর আলু সেদ্ধ, ব্যাস এই হচ্ছে নিরামিষের আয়োজন। আর এদিককার নিরামিষের আয়োজন হচ্ছে ভাত, আলু ভেন্ডি ভাজা, একটা ঘ্যাট মানে বড়ি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে যেটা হয় ডাটা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করছি ভাজা মশলা দিয়ে, আর এখানে হবে ডাল। এই হচ্ছে দুপুরের আয়োজন। আর রাতে সয়াবিন হবে, রাতেও অনেক লোকজন আসবে, রাতে সয়াবিন হবে, ঠিক আছে? এখনও ঘরের বিছানা চেঞ্জ করিনি, ওই যে বালিশের কভার পরানো হয়েছে, বিছনা চাদরটা ঠিক করে, বিছনার এখন এই যে বিছানা ঠিক করব। আমি হচ্ছে বিস্কুট খেলাম, বিস্কুট খেয়ে জল খেলাম, এখন ওষুধ খাবো, সকালের ওষুধটা খাবো সেটাই ভাবছি। খেয়ে নি সকালের ওষুধ, 1টা তো বাজে। ওকে চলো, পরে আবার দেখা হবে। এখন বাজে হচ্ছে 8:30। তো এই পায়ে লাগবে তো দিদা, উফ খেলে দে, কিনে দেবো। তো এখন বাজে হচ্ছে 8:30, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। আমার দিদির ছেলে এসছে, ও আমাকে বলছে মাসি তুমি ক্যামেরা করছো না তো, ভিডিও করছো না তো? আমি বলছি সত্যিই তো তাই, আমার একদম মাথায় নেই। তো এখন 8:30 বাজে, এখন আমার ক্যামেরা অন করলাম। বাড়িতে তো মানে কি বলবো, যেন আমার মেয়ের বিয়ে লেগেছে। এবার বিয়ে লেগেছে হই চই, এখনও রাতে আরও মানে আসবে সবাই শ্বশুরবাড়ি থেকে, যা ভাসুর 2 যা আসবে, উড়িষ্যা থেকে আমার মামামি আসবে। হ্যাঁ 10টা নাগাদ সব ঢুকবে। আর এখানে দেখো দুপুরবেলা কারা কারা এসছে, মা এখানে শুয়ে আছে, এখানে বড়দি, দাঁড়াও তোমাদের দেখাই। বড়দিকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি রাতের রান্নার জন্য। এই যে বড়দি করছে হচ্ছে কি সয়াবিন, এবার জ্বালাটা খুলে দে, দাদা সর সর। হ্যাঁ হ্যাঁ, তো এখানে যে সয়াবিনের তরকারি খুবই দেনা, তো এখানে আলু সয়াবিনের তরকারি হচ্ছে, ভাত হচ্ছে, সবাই রাতে ভাত খাবে। আর এখানে সন্ধ্যাবেলা চাপাটি। ও বাবা এখানে বসে আছো কেন, ওখানে গিয়ে শোও না। এই যে এখানে বাবা শুয়ে আছে, আর বড়দির ছেলে পড়ছে। তো আমি হচ্ছে একটু পার্লারে গেছিলাম, পার্লার থেকে আসলাম, তবে একটু কতবার যে ফ্ল্যাটে যাচ্ছি, বিকেলবেলা সবাই মিলে ফ্ল্যাটেও গেছিলাম, একটু গুছি টুছি আসলাম, আবার রাতে যাবো। এই রান্না টান্না হয়ে গেলে তারপর সবাই মিলে আবার ফ্ল্যাটে যাবো, ঠিক আছে? তো চল, তোদের কিছু খাবি? চলো চল খাই নিয়ে এসো, খুব খিদে পেয়েছে ওদের। চলো চলো, মিও মার থেকে স্যান্ডউইচ খেয়ে নিয়েছি, চল। এরপর আবার জেম্বা টেম্বারা আসবে, আর হবে না, চলো। হ্যাঁ এই জামা পরে পরে চল, চল। হ্যালো টুকি, হ্যালো বলে হাই। তো এখানে সবাই ডিনার করছে, দেখেও শান্তি লাগে, দেখো পুরো ফ্যামিলি। আর এদিকে এই যে আমার মামি চলে এসছে, এই তো কিছুক্ষণ আগেই আসলো। যাও বাথরুমে যাও, ফ্রেশ হও, যাও। এই দেখো এখানে ফুলের গেট করা হয়েছে কালকে আমাদের গৃহপ্রবেশের জন্য, জাস্ট কিছুক্ষণ আগেই করে গেল, সুন্দর লাগছে। একটু ফুল দিয়ে না সাজালে ভালো লাগে বলো তো?